যেহেতু বছরের শুরু, তাই মনের মানুষ ফোন করে বলেছিল সে যেতে চায় শিব মন্দিরে। তাই তার কথা রাখার জন্য আমি আমার বন্ধুর গাড়িতে করে চলে আসলাম বুনিয়াদপুরে। আর বছরের শুরুতেই কিন্তু বন্ধু আমাকে খাইয়ে যাচ্ছিল। এদিকে এসে দেখি মনের মানুষটা কিন্তু আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল। আজ দেখতে বেশ ভালো লাগছিল, বাট তার একটা অভ্যাস খুবই খারাপ, যে কোনো গাড়িতে উঠলে সে ঘুমিয়ে পড়ে। আর ঘুম তার কাছে ইম্পর্টেন্ট, মানে কিছু হয়ে যাক আর যাই যাক, ঘুম কিন্তু তার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম বাসের ভিড়ের কারণে, কেননা আজ 1 জানুয়ারি, আজ প্রচন্ড ভিড়। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার মনের মানুষের সাথে হাঁটা দিলাম, মানে আর কি রওনা দিলাম সেই মন্দিরের দিকে, যেখানে কিন্তু আমার অন্নপ্রাশন হয়েছিল। মানে আমার অন্নপ্রাশন ঠিক এই মন্দিরেই হয়েছিল, তাই কিন্তু আমরা সেই মন্দিরেই চলে এসেছি। মানে এটা গঙ্গারামপুর শিববাড়ি মন্দির। আমি ভাবতেও পারিনি যে আমরা বছরের শুরুটাই মন্দির থেকে শুরু করব। সত্যি তার জন্যই কিন্তু আমার এত দূরে আসা, তার কথা অনুযায়ী। তো সে বলেছিল নন্দীর কানে কানে কিছু বললে নাকি বলে সেটা সম্পূর্ণটাই পূরণ হয়, তাই কিন্তু তার কথা শুনে কিন্তু আমিও কিছুটা বলে নিলাম এই নন্দীর কানে কানে। জানি না সেটা পূরণ হবে কিনা, বাট মন্দির থেকে বেরোয়ার সময় সে বললো আমার সুলেসটা বেঁধে দেবে, তাই কিন্তু সে আমার সুলেসটা বেঁধে দিচ্ছিল। আর এরকম কপাল কারোই না থাকে, তাই না বলো? তারপরে গাইস দুজনে একসাথে হেঁটে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে, কেননা এখান থেকে বাড়িতে আসার পরে আমরা আবার গিয়েছিলাম একটু গঙ্গারামপুরে বানগড়ে, কেননা এদিক দিয়েই যখন বাড়িতেই আসছি তাই একটু বানগড়টা ঘুরে সেখান থেকে কিন্তু আমরা চলে আসি বাড়ির দিকে। তো গাইস তোমরা কমেন্ট করো যে তোমরা 1 জানুয়ারিতে কে কোথায় গিয়েছিলে, অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। তারপরে গাইস তার একটা বাহানা ছিল যে যেহেতু সারাদিন ঘোরাঘুরি হলো, তো আমরা আজকে একটু চা খাই। তাই গাইস তাকে নিয়ে কিন্তু চলে গেছিলাম চায়ের দোকানে। আর আজকের ঘুরোঘুরির ট্রিপটা কিন্তু পুরোটাই ছিল আমার মনের মানুষের।